তোমাদের পরীক্ষা আর বেশি দিন নেই, একদম সামনে এসে গেছে। তাই আমরা চেষ্টা করছি সর্বতোভাবে তোমাদের পাশে থাকার, যাতে করে অল্প সময়ের মধ্যে এক একটা মডেল পেপারকে খুব তাড়াতাড়ি এবং সুন্দর করে তোমাদের কাছে কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে তুলে ধরা যায়। আজ আমরা রায় মার্টিন কোশ্চেন ব্যাংক সিরিজের বায়োলজির মডেল কোশ্চেন পেপার 5, যেটি বালুরঘাট খাদিমপুর হাই স্কুলের শিক্ষক মাননীয় ডক্টর রমেন শীল মহাশয়ের তত্ত্বাবধানে এই বিচিত্রা প্রকাশনীর সহায়তায় কোশ্চেন সেটটি তৈরি হয়েছে। স্যারের প্রতি এবং বিচিত্রা প্রকাশনীর প্রতি আমাদের কৃতজ্ঞতা জানিয়ে আজকের ভিডিওর কোশ্চেন অ্যান্সার স্টার্ট করছি। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যদি কেউ তোমরা আমাদের এই সিরিজের আগের ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে তার লিঙ্ক এই ভিডিওর ডান দিকে আই বাটনের উপরে আর নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা সেখানে ক্লিক করে বাকি ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। মডেল কোশ্চেন পেপার 5 এর প্রথম প্রশ্ন, অধিক জীববৈচিত্র্য সম্পন্ন বাস্তুতান্ত্রিক অঞ্চলগুলিকে হটস্পট রূপে বর্ণনা করেন কে? বিজ্ঞানী ওডাম, বিজ্ঞানী সিমসন, বিজ্ঞানী রোজেন, বিজ্ঞানী মায়ার্স। এর উত্তর হবে বিজ্ঞানী মায়ার্স, অর্থাৎ অপশন ডি। আচ্ছা, এই যে ওডাম, এই ওডামকে ফাদার অফ ইকোলজি বলা হয়। আর এই যে রোজেন, অপশন সিতে আছেন, ওয়াল্টার ডি রোজেন প্রথম বায়োডাইভার্সিটি টার্মটা কয়েন করেছিলেন, আর তাকে ফাদার অফ বায়োডাইভার্সিটিও বলা হয়। সিমসন কি করেছিলেন? সিমসন তোমাদের নেই, কিন্তু জেনে রাখো যে কোয়ান্টাম এভলিউশনের তত্ত্বটা তিনি প্রথম প্রকাশ করেছিলেন। তাহলে হটস্পট রূপে বর্ণনা করেন কে? উত্তর হলো মায়ার্স। আচ্ছা, হটস্পট কি? এই কিছু কিছু টপিক আমি বলে দিচ্ছি, সেগুলো বিশেষ করে তোমরা ধ্যান দেবে। এই হটস্পটের সংখ্যা আমাদের ভারতবর্ষে কতগুলো, সুন্দরল্যান্ড কোথায় আছে, পশ্চিম ঘাট পর্বতমালা, পূর্ব ঘাট পর্বতমালা কোথায় কি, এগুলো একটু তোমরা ঠিকঠাক করে দেখে নেবে পরীক্ষার আগে। এছাড়া কে কোন কথার টার্মটা ইউজ করেছিলেন, কে কাকে কার ফাদার বলা হয় বায়োলজি, তারপর জুলজি, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো দেখে নেবে। নেক্সট প্রশ্নে আসি। 2 নম্বর প্রশ্ন, পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি বর্গ নিয়ে গঠিত গোষ্ঠীকে কি বলে? রাজ্য, পর্ব, শ্রেণী, গোত্র। বহুবার পড়ানো প্রশ্ন। কিপ পট ক্লিন অর ফ্যামিলি গেট সিক। কিপ পট কে দিয়ে কিংডম, পট থেকে ফাইলাম, ক্লিন থেকে ক্লাস, ও থেকে অর্ডার, এফ থেকে ফ্যামিলি, জি থেকে জেনাস, এস থেকে স্পিসিস। প্রতিটা প্রশ্ন সেটে এরকম একটা প্রশ্ন আছে, তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ টপিক। তাহলে অর্ডার নিয়ে কি তৈরি হবে? ঠিক তার আগেরটা, অর্থাৎ কিপ পট ক্লিন অর দিয়ে অর্ডার, তার আগেরটা হচ্ছে ক্লাস, তাহলে শ্রেণী গঠিত হয়েছে। অপশন সি এর উত্তর। নেক্সট প্রশ্নে যাই। দেখো, 2টো প্রশ্ন দিল ট্যাক্সোনমি সিস্টেমেটিক্স থেকে। ওই যে প্রশ্নগুলো করিয়েছিলাম আগের ভিডিওতে, তার থেকে কিন্তু প্রশ্নগুলো পেয়ে যাচ্ছ। এরপর আসছে ইউনিট 1 এর উদ্ভিদ রাজ্য থেকে আসছে। দেখো প্রশ্নগুলো, ক্রাইসোফাইটাস, ইউগ্লিনয়েডস, ডায়ানোফ্ল্যাজেলেটস এবং স্লাইম মোল্ড যে রাজ্যের অন্তর্ভুক্ত তা হলো অ্যানিম্যালিয়া, প্রোটিস্টা, মোনেরা, ফাঙ্গি। কোশ্চেন জানবার আগে কোশ্চেনটা কোথা থেকে দিয়েছে সেটা বোঝো। এটা উদ্ভিদ রাজ্য থেকে দিয়েছে এবং তার উদাহরণ থেকে দিয়েছে। তাহলে আমি স্যার স্লাইম মোল্ড, তারপর ছত্রাকের ভাগগুলো, উইটেকার যে 5 রাজ্য শ্রেণী বিভাগ, সেখানে যে শৈবালের ভাগগুলো, রোডোফাইসি, ফিওফাইসি, ক্লোরোফাইসি, এই সব যে টার্মিনোলজিগুলো আমি আজকে ইউজ করছি, সেইগুলো পরীক্ষার আগে একটাও বাদ দেবে না। আর কিছু মাত্র কদিন পরই পরীক্ষা। এগুলো খাতায় নোট করে রাখো, যেখানে বই থেকে তোমাদের স্যার পড়িয়েছেন বা যার কাছে পড়েছো সেখান থেকে তিনি যা লিখিয়েছেন বা যা করিয়েছেন, এবং আমাদের স্টারলাইন যা করিয়েছে সেটা তোমরা দেখে নাও। আচ্ছা, এর কি উত্তর হবে? এইগুলো সমস্ত উদাহরণ কার হবে? সেটা হচ্ছে প্রোটিস্টা। তাহলে হুইটেকারের 5 রাজ্য শ্রেণীবিভাগ কি আছে? হুইটেকারের 5 রাজ্য শ্রেণীবিভাগ কি করে মনে রাখতে বলেছিলাম? আই প্রোটেক্ট, ফ্লাওয়ার, প্ল্যান্ট, অ্যানিম্যাল। আই থেকে মাই থেকে মোনেরা, প্রোটেক্ট থেকে প্রোটিস্টা, ফ্লাওয়ার থেকে ফাঙ্গি, প্ল্যান্ট থেকে প্ল্যান্টি, অ্যানিম্যাল থেকে অ্যানিম্যালিয়া। এবার এর ভাগগুলো প্রত্যেকটা তোমাদের করে রাখতে হবে, এবং তার উদাহরণ এবং তার বিশেষ বিশেষ বৈশিষ্ট্য। যেমন ইমপারফেক্ট ফাঙ্গি কাকে বলে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। মোনেরার মধ্যে কি বৈশিষ্ট্য আছে, কোনটা এককোষী, কোনটা বহুকোষী, তার মধ্যে কি কি খাদ্য উপাদান, এগুলো তোমাদের করতে হবে। দেখো, আমি
পড়ানোর সঙ্গে সঙ্গে সাজেশনটাও কিন্তু দিয়ে দিচ্ছি। প্রিয়নের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক? এরা কেবলমাত্র প্রোটিন নিয়ে গঠিত, এরা ভাইরাসের চেয়ে ছোট, এরা অসংক্রামক, এদের নিউক্লিক অ্যাসিড থাকে না। কোশ্চেনটা কোথা থেকে এলো স্যার? এতদূর পর্যন্ত উদ্ভিদ রাজ্য ছিল। এরপর প্রশ্নটা এলো ভাইরাস, ভাইরয়েড, ওই যে জায়গাটা, অর্থাৎ ইউনিট 1-এর একদম লাস্টের দিকে যে টপিকগুলো আছে সেগুলো থেকে নিয়ে এসেছে। প্রিয়ন কি? একটা সংক্রামকযোগ্য প্রোটিন, তাহলে এরা সংক্রামক হয়, এরা কেবলমাত্র প্রোটিন নিয়ে গঠিত, এরা ভাইরাসের চেয়ে অনেক ছোট হয়। ভাইরয়েড কিন্তু ভাইরাসের মতো দেখতে হয়, আর প্রিয়ন কি? ভাইরাসের থেকে ছোট হয়, আর এদের মধ্যে কোনো নিউক্লিক অ্যাসিড থাকে না, আর এরা অবশ্যই সংক্রামক হয়। এরা কোথায় সংক্রমণটা করে? এরা স্নায়ুতন্ত্রের জটিলতার জন্য দায়ী। এরা যে রোগটা সৃষ্টি করে তার নাম কুরু রোগ, KURU, আর একটা রোগ করে CJD, এই রোগগুলো সৃষ্টি করে। তাহলে এরা সংক্রামক। এই যে অপশন সি, যে এরা অসংক্রামক দেয়া আছে, এই অপশনটি ভুল। পরের প্রশ্নে যাই, 5 নম্বর প্রশ্ন। বায়োফাইটা, আবার উদ্ভিদ চলে এলো। বায়োফাইটার দেহে বর্তমান মূলের মতো অংশকে কি বলা হয়? রাইজয়েড, ফাইলয়েড, কোলয়েড, আইস। আইস মানে হচ্ছে তোমার একটা আঁশ টাইপের, ঠিক আছে? আইসাকার আবরণী কলা তোমরা পড়েছো। আবরণী কলার ওই ভাগগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আবরণী কলা, যোগ কলা, তারপরে যে পেশি কলার যে তোমার আই লাইন, জেড লাইন, সার্কোলেমা, সার্কোমিয়ার, স্নায়ুতন্ত্রের বৈশিষ্ট্যগুলো, এগুলো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, কোথায় কোথায় আছে। আচ্ছা, আমি তো এটা বললাম অপশন ডি। অপশন সি কোলয়েড, কোলয়েড কোনো হবে না, ওটা তো পদার্থের অবস্থা বলে, সেটা কোলয়েড। আচ্ছা, তাহলে রাইজয়েড আর ফাইলয়েডের মধ্যে উত্তর হবে। বায়োফাইটার দেহে কি থাকে? রাইজয়েড থাকে, কারণ বায়োফাইটা হচ্ছে নন ভাস্কুলার। নন ভাস্কুলার উদ্ভিদের মূলকে বলা হয় রাইজয়েড। যেই আমি এটা বললাম তখনই তোমার মনে প্রশ্ন আসবে, স্যার রাইজোম কি? রাইজোম হচ্ছে ভাস্কুলার উদ্ভিদের মূল, আর রাইজয়েড কি? নন ভাস্কুলার লাইক বায়োফাইটার উদ্ভিদের মূল। আচ্ছা, এর মধ্যে থেকে আমি আরেকটা কনসেপ্ট মনে করানোর চেষ্টা করছি। রিভাইজ দিচ্ছ তো? যত রিভাইজ দেবে তবে কিন্তু তত কিন্তু এখন ভালো। 5টা আর 7টা, টোটাল 7টা ভিডিও চলে এসেছে মানে এটাকে নিয়ে। প্রত্যেকটা কিন্তু প্লেলিস্ট 8 থেকে 10 বার রিভিশন দাও, একবার চালিয়ে একবার 2x স্পিডে দেখে নাও, আর একবার নর্মাল দেখো, ঠিক আছে? তাহলে তোমাদের এটা রেডি হয়ে যাবে। আচ্ছা, আমার যেটা মনে পড়ছে যে ছত্রাকের অনুষ্ঠিতগুলোকে কি বলে? এটা একটা ভালো প্রশ্ন। হাইফি বলে, তাহলে এইগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এবার এই যে ফাইলয়েড কি? ফাইলয়েড হচ্ছে বায়োফাইটার পাতা সদৃশ্য অঙ্গকে বলা হয় ফাইলয়েড। ওয়েড মানে কিন্তু সদৃশ্য, যেমন ভাইরয়েড অর্থাৎ ভাইরাসের মতো। আচ্ছা, তাহলে কোয়ালিড কি? কোয়ালিড হচ্ছে বায়োফাইটার কাণ্ডটা না উন্নত নয়, ওদের কাণ্ড সদৃশ্য অংশকে কোয়ালিড বলে। দেখো প্রত্যেকটা কিন্তু আমি বলে দিলাম, মূল, কাণ্ড, পাতা যা যা আছে বলে দিলাম, সব টুকে নাও এবং সব কটা রিভিশন দিয়ে যাও। 6 নম্বর প্রশ্ন কি বলেছে? সিস্টোকার দেখা যায় স্পাইরোগাইরায়, ইউলোথ্রিক্স, পলিসাইফোনিয়া না ভলভক্স। এর মধ্যে সিস্ট কার্ড দেখা যায় কোথায়? এটা একটা বলতে পারো একটা রোটেন প্রশ্ন, মানে তোমার হচ্ছে একটু মুখস্থ করতে হবে, কিন্তু এটা হচ্ছে সিস্ট কার্ড যে দেখা যায় সেটা তোমার মনে রাখতে হবে পলিসাইফোনিয়ায় এর উত্তর হবে। বাকিগুলো কিসের? স্পাইরোগাইরাকে বলা হয় ওয়াটার সিল্ক, জলের মধ্যে ভেসে ভেসে থাকে। ভলভক্স একটা গ্রিন অ্যালগি। এরা এর থেকে যে প্রশ্নটা পড়ে সেটা লিখে নাও, এরা ঔপনিবেশ গঠন করে থাকে, ঠিক আছে? কলোনিয়াল ফর্মে থাকে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন বল, দেখো 7 নম্বর প্রশ্ন। কুয়ানোসাইট কোষ দেখা যায় যে পর্বে, তা হলো, তাহলে একটা একটা করে পড়বে, একটা একটা করে প্রশ্ন করবে। এটা কি হয়ে গেল? এটা কোন সাবজেক্টে চলে এলো? অ্যানিম্যাল কিংডম থেকে। অ্যানিম্যাল কিংডম। কুয়ানোসাইট কোষ দেখা যায় যে পর্বে, তা হলো নিডারিয়া, টিনোফোরা, পরিফেরা, অ্যানিলিডা। কুয়ানোসাইট কোষ কোন কার দেহে? পরিফেরা। পরিফেরার দেহে আর কি দেখা যায়? পরিফেরা হচ্ছে তোমার ছিদ্রযুক্ত, পরি মানে ছিদ্র, আর ফেরা মানে গোটা দেহটা ছিদ্রযুক্ত প্রাণী। সেই ছিদ্রগুলোকে কি বলা হয়? অস্টিয়া বলা হয়। হাইড্রার দেহে এরকম ছিদ্র দেখা যায়। আচ্ছা, তাছাড়া নিডারিয়ার যদি বৈশিষ্ট্যগুলো একবার রিকল করার চেষ্টা করো, বারবার লেখো। এদের দেহে রেডিয়াল সিমেট্রি দেখা যায়, এদের দেহে যৌন অযৌন দশা দেখা যায়, পলিমেরুসা দশা বলা হয়। নিডোব্লাস্ট কোষ থাকে, দংশক কোষ থাকে। টিনোফোরার দেহে তোমার হচ্ছে কমপ্লেট থাকে। আচ্ছা, অ্যানিলিডার কি কি বৈশিষ্ট্য আমাকে একটু জানাও, প্রত্যেকটাকে বলে বলে, এবং প্রতিটা বারবার রিভিশন করো। আমি আবার রিভিশনের উপর জোর দিচ্ছি। পরের প্রশ্ন, 8 প্রশ্ন, এটা হচ্ছে সঠিকভাবে জোর বন্ধন করো। এটাও তোমার হচ্ছে অ্যানিম্যাল কিংডম থেকে, ঠিক আছে? দুটো প্রশ্ন অ্যানিম্যাল কিংডম থেকে আসছে কিন্তু। দেখো,
কুমির, কুমির হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা একদম সঠিক। তাহলে একটা সঠিক হবে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 নেই, অপশন সি এলিমিনেটেড। আচ্ছা, আর একটা আমি যেটা দেখতে পাচ্ছি, ওবেলিয়া মেটাজেনেসিস দেখা যায়, তাহলে ওবেলিয়ার মেটাজেনেসিস দেখা যায় 3ও ঠিক, তাহলে এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 নেই, তাহলে অপশন সি অলরেডি এলিমিনেটেড। অপশন বি এ 3টা আছে সঠিক, সেটা নেই, এটা এলিমিনেটেড। অপশন ডি এ 3 নেই, এটা এলিমিনেটেড। তাহলে উত্তর কি হয়ে গেল? অপশন এ, অর্থাৎ 8-এর অপশন এ উত্তর। আচ্ছা, তার মানে 4টা ঠিক। লেমুর, থেকোডন, থেকোডন হচ্ছে দাঁতের বিভিন্ন রকম গঠন থাকে, যেটা পরবর্তীকালে তোমাদের পড়াবো, সেম 2-তে পড়াবো, সমস্ত ক্লাস আসবে, তোমরা পাশে থাকো। থেকোডন লেমুরে দেখা যায়, ঠিক আছে, এটা একটু অ্যাবসার্ড দিয়েছে, কিন্তু উত্তর তো আগে থেকে বার করা যাচ্ছে। তাহলে উত্তর কোনটা নয়? সি অর্চিনের প্যারাপোডিয়া। আচ্ছা, তাহলে প্যারাপোডিয়াটা কি স্যার? এটা যে ভুল উত্তর বলছেন, প্যারাপোডিয়াটা কি? প্যারাপোডিয়াটা হচ্ছে অ্যানিলিডার দেহের গমনাঙ্গ, ঠিক আছে। আচ্ছা, এর পরেরটায় যাই। 9 নম্বর প্রশ্ন, বৃন্তলগ্ন উপপত্র থাকে জবাতে, গন্ধরাজে, ঢ্যাঁড়সে, গোলাপে। প্রথমে ঢ্যাঁড়স আর গন্ধরাজ কেটে দাও, বৃন্তলগ্ন উপপত্র তোমরা নিশ্চয়ই এদের মধ্যে দেখোনি। এর উত্তর হচ্ছে অপশন ডি, গোলাপে। গোলাপের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে রোজা এসপি, আর এটা রোজি এসি গোত্রের বা ফ্যামিলির অন্তর্গত। জবার কি নাম? জবার হচ্ছে হিবিস্কাস রোজা সাইনেন্সিস, এটা কোন ফ্যামিলি? মালভেসি ফ্যামিলি। 10 নম্বর প্রশ্ন, সূর্যমুখীর পুষ্পবিন্যাস হলো ক্যাপিচুলাম, রেসিম, কোরিম এবং অ্যাম্বেল, কোনটা হবে? এটা খুবই একটা মানে হর্স প্রশ্ন, তোমার হচ্ছে এটার উত্তর হচ্ছে ক্যাপিচুলাম। সূর্যমুখীর পুষ্পবিন্যাস ক্যাপিচুলাম। রেসিম কার দিয়ে দেখা যায়, কোরিম কার দেখে দেখা যায়, অ্যাম্বেল কার দিয়ে দেখা যায়, স্পেডিক্স কি, এগুলো সবকটার একটা ছবি আসে ভালো করে, সেই ছবিগুলো দেখে প্রত্যেকটার উদাহরণ ঠিকঠাক করে নিতে হবে। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত উদ্ভিদগণগুলির মধ্যে কোনটি পোয়েসি গোত্রের অন্তর্ভুক্ত? রোজা, ব্রাসিকা, সোলানাম না জিয়া? এর উত্তর হচ্ছে অপশন ডি, জিয়া, জিয়া মেইজ। আচ্ছা, এটা পোয়েসি গোত্রের অন্তর্ভুক্ত। রোজা হচ্ছে রোজিয়েসি গোত্রের অন্তর্ভুক্ত, আর সোলানাম হচ্ছে সোলানেসি গোত্রের অন্তর্ভুক্ত, আর ব্রাসিকা হচ্ছে মাস্টার্ড, মাস্টার্ড মানে হচ্ছে যারা সরিষা সেগুলো হচ্ছে, ব্রাসিকা হচ্ছে সরিষা বা তোমার হচ্ছে তৈলবীজ, এটা ধরতে পারো। নেক্সট প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন, সোলানেসি গোত্রের উদ্ভিদের পুষ্পগুলি সাধারণত হয় অসমাঙ্গ ও অপ্রতিসম, সমাঙ্গ ও প্রতিসম, নলাকার ও যুক্ত দল বিশিষ্ট, সমাঙ্গ ও অপ্রতিসম। কিছুক্ষণ আগেই বললাম প্রত্যেকটার ক্যারেক্টারিস্টিক্স ঠিকঠাক করে করতে হবে, এরকম একটা প্রশ্ন থাকবে। এর উত্তর যারা মুখস্থ করে নিতে পারবে তাদের তো খুব সহজ, বুঝে বুঝে মুখস্থ করলে। সোলানেসির কি হবে? নলাকার দলযুক্ত, অপশন সি এর উত্তর। 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত জোড়গুলির মধ্যে কোন জোড়টি দুটি লিগনিন পাওয়া যায়, মানে জোড় দুটোতেই লিগনিন পাওয়া যায়? স্ক্লেরেনকাইমা ও ট্র্যাকিয়া, প্যারেনকাইমা ও অধোত্তক, ট্র্যাকিড ও কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা ও সিমনন। লিগনিন থাকলে, লিগনিন হচ্ছে ইমপারভিয়াস টু ওয়াটার, অর্থাৎ তার মধ্যে জল প্রবেশ করতে পারে না। যদি জল প্রবেশ করতে না পারে তাহলে কোষটা বাঁচবে? এটা তো মৃত হয়ে যাবে। তাহলে এর মধ্যে কোনটা মৃত দেখো তো, দেখো স্ক্লেরেনকাইমা মৃত, এখানে স্ক্লেরেনকাইমা নেই, এখানে স্ক্লেরেনকাইমা নেই, এখানে আছে, কিন্তু সিমনল তো ফ্লোয়েমের অংশ, তা তো সজীব। আগের তোমার হচ্ছে কোশ্চেন পেপার মডেল পেপারটা তো করলাম, একটা প্রশ্ন ছিল, এইটা কি হবে? এটা স্ক্লেরেনকাইমা আর ট্র্যাকিয়া উত্তর হবে, কারণ লিগনিন থাকার জন্য সেই দুটো মৃত থাকে, এই ট্র্যাকিয়া আর তোমার হচ্ছে স্ক্লেরেনকাইমা। এর পরের প্রশ্নে যাই, 14 নম্বর প্রশ্ন, মূলের নালিকা বান্ডিল হলো সংযুক্ত, সমদ্বিপার্শ্বীয়, কেন্দ্রীয় না অরীয়? খুবই এক লাইন, ওয়ান লাইনার উত্তর, মূলের নালিকা বান্ডিল বা ভাস্কুলার বান্ডিল হচ্ছে অরীয় ভাবে প্রতিসম, সংযুক্ত নয়, কেন্দ্রীয় নয়, সমদ্বিপার্শ্বীয় নয়। 15 নম্বর প্রশ্ন, কর্ক ক্যাম্বিয়াম, কর্ক ও গৌণ বহিস্তরকে একত্রে বলা হয় ফেলেম, ফেলোডাম, ফেলোজেন আর পেরিডাম। আচ্ছা, এইখানে অপশন বিটা একটু গন্ডগোল হয়ে গেছে, এটা ফেলোডাম হিসেবে লিখে নাও, কারণ কর্ক ক্যাম্বিয়াম, কর্ক ও গৌণ বহিস্তরকে একসাথে ফেলোডাম বলে, ফেলেম, ফেলোজেন, পেরিডাম হবে না। এই কর্ক ক্যাম্বিয়াম সম্পর্কে যে বিশদ কনসেপ্ট, সেটা প্ল্যান্ট অ্যানাটমির
একটি ভিডিওতে আমরা অলরেডি বলে নিয়েছি, তোমরা প্ল্যান্ট অ্যানাটমি পড়ার পর সেই ভিডিওটা একবার রিভিশনের জন্য দেখে নিতে পারো। আর তোমরা যে বাংলার ইংরাজির মাঝখানে যে সময়টুকু আছে, সেই সময়টুকু কিন্তু শুধু ইংরাজি পড়লে হবে না, অনেক দিন সময় আছে। সেই সময়ে তোমার বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রিটা ঠিকঠাক করে পড়তে হবে এবং ম্যাথটাও ঠিকঠাক করে করতে হবে। আমি বলবো যে বায়োলজির ওপর একটু বেশি জোর দিতে, এমফাসিস করতে, কারণ বায়োলজির আগে দেখেছো নিশ্চয়ই একদিনও ছুটি নেই। তোমাকে ইংরাজি বাংলা পড়ে এসে বায়োলজিটাকে খুব ভালো করে তৈরি করে নিতে হবে, কারণ যত দিন পর পরীক্ষা ততদিনে তোমরা অনেক কিছু ভুলে যাবে। ওই জন্য একটু তৈরি করে রেখো বায়োলজিটা। আর তার জন্য তো আমাদের প্লে লিস্ট করাই আছে, পুরো প্লে লিস্ট ধরো, ওটা ভিডিও দেখে নাও। এটা ফেলেমটা হবে, ফেলোডাম হবে, ঠিক আছে? এইটা অপশন বি উত্তর হবে। 16 নম্বর প্রশ্ন, ক্যাসপেরিয়ান পট্টি উপস্থিতি যার চারিত্রিক বৈশিষ্ট্য সেটি হলো পরিচক্র, পাতার অধস্তক, কাণ্ডের পেরিফ্লেম, মূলের অধস্তক। আচ্ছা, ক্যাসপেরিয়ান পটি কোথায় থাকে? ক্যাসপেরিয়ান পটি থাকে মূলের অধস্তকে। এটা কি? মূলের অধস্তকে এর তোমার হচ্ছে অবস্থান করে। এটা কিছু বস্তু আদান প্রদান করতে দেয় না, বাধা দেয়। এর পরের প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, পেশির কার্যকারিতা হ্রাস পায় যে রোগে সেটি হলো গাউট রোগ, অস্টিওপোরোসিস, মাসকিউলার ডিস্ট্রফি আর রিউমার আর্থ্রাইটিস। পেশির কার্যকারিতা যখন হ্রাস পাবে সেটাকে মাসকুলার থেকে পেশি, আর ডিস্ট্রফি মানে তার কার্যকারিতা মানে ডিসফাংশন যেটাকে বলে। তাহলে অপশন সি উত্তর হবে। গাউট কি স্যার? গাউট হলো যখন বডিতে এক্সেসিভ পরিমাণে ইউরিক অ্যাসিড জমে যায়, তখন সেই রোগটাকে বলে গাউট। রিউমার আর্থ্রাইটিস কি? হাড়ের রোগ। এটা একটা অটো ইমিউনো ডিজিজ। অটো ইমিউনো মানে নিজেই নিজেকে শেষ করে দেবে। এটা গাঁটে ব্যথা, জ্বালা, প্রদাহ ইত্যাদি হবে। আর অস্টিওপোরোসিস কি? সাধারণত বৃদ্ধ মানুষদের দেখা যায়। অস্টিও মানে হাড়, পোরোসিস মানে ফুটো ফুটো হয়ে যাওয়া বা ছিদ্র ছিদ্র হয়ে যাওয়া। কেন হয়? বা ক্ষয়ে যাওয়া কেন হয়? ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবে। হয়েছে। পরের প্রশ্নে যাই। 18 নম্বর প্রশ্ন, দ্বিমেরু নিউরন দেখা যায় চোখের কোরয়েডে, ভিট্রিয়াস হিউমারে, রেটিনাতে না কর্নিয়াতে? দ্বিমেরু নিউরন কোথায় দেখা যায়? এটা হচ্ছে নিউরন থেকে এসেছে কোশ্চেনটা, স্নায়ু কোষ কলা থেকে। এটা রেটিনাতে দেখা যায়। দ্বিমেরু নিউরন হলে রেটিনা। ইউনিপোলার যদি বলা হয় নিউরনটা বা এক মেরু, তখন সেটা হবে ইনভার্টিব্রেটস বা অমেরুদণ্ডী প্রাণীদের, যেমন ফ্লাইজের মধ্যে, মাছির মধ্যে দেখা যায়। আর যদি তোমাকে বলে মাল্টিপোলার নিউরন, তখন তুমি বলবে পার্কেনজি তন্তু ইত্যাদিতে তোমার হচ্ছে হার্টের পার্কেনজি তন্তু, এতে মাল্টিপোলার নিউরন দেখা যায়। আচ্ছা, পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্ন কি বলেছে? ব্যাঙের মেডুলা অবলঙ্গাটা যার মাধ্যমে সুষুম্নাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে তা হলো অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াসিস, ফোরামেন ও ম্যাগনাম, মনরোড ছিদ্র না গ্রিনার্ড ছিদ্র? দেখো এটার উত্তর হবে সেটা হচ্ছে ফোরামেন ম্যাগনাম। এগুলো একটু মুখস্থ করার। অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াসিস কি? আমাদের মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠ এবং চতুর্থ প্রকোষ্ঠের মধ্যে সংযোগকারী যে তরল পদার্থ সেটাকে বলা হয় অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াসিস। আচ্ছা, আমাকে বলো তো মনরোড ছিদ্র এবং গ্রিনার্ড ছিদ্রটা কি? কমেন্টে জানাও তো। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলছে? ব্যাং থেকে দুটো করে প্রশ্ন আসছে। ড্যাশের সামনের পায়ের প্রথম আঙুলের কাছে কপুলেটরি প্যাড থাকে। পুরুষ ব্যাং, পুরুষ টিকটিকি, স্ত্রী ব্যাং, স্ত্রী নেকচুরাস। দেখো টিকটিকি তোমাদের সিলেবাসেই নেই, নেকচুরাসও নেই, এই দুটো তো এমনি বি, ডি আর ডি এলিমিনেট হয়ে গেল। পুরুষ ব্যাং আর স্ত্রী ব্যাঙের মধ্যে কার থাকে? পুরুষ ব্যাঙের থাকে কপুলেটরি প্যাড। ফুল মার্কস পাওয়ার জন্য শুধুমাত্র কোশ্চেন অ্যান্সারের ভিডিও দেখলেই যথেষ্ট নয়। তার জন্য কি করতে হবে? টপিককে ভালো করে পড়তে হবে। আর সেই টপিক পড়ার পর আমাদের চ্যানেলে ক্লাস 11-এর বায়োলজি টপিক্সের যে প্লেলিস্ট আছে তার ভিডিওগুলো দেখতে হবে। আমাদের প্ল্যান্ট অ্যানাটমি নিয়ে যে ডিটেলস ভিডিও আছে তোমরা অবশ্যই সেটা দেখবে। আর তার সঙ্গে ট্যাক্সোনমিরও ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমাদের চ্যানেলে টপিক্সের ভিডিও রয়েছে, এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখবে। এই টপিকের প্লেলিস্টের লিঙ্ক ভিডিওর ডান দিকে আই বাটনে আর নিচে ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা সেখানে ক্লিক করে অবশ্যই দেখে নেবে। পরবর্তী প্রশ্ন, তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব, সময়ের বড় অভাব, তোমরা তাড়াতাড়ি পড়ে নাও। প্রদত্ত কোনটি প্লাজমা পর্দার বিশেষ গঠন নয়? ডেসমোজোম একটি প্লাজমা পর্দার গঠন, টাইট জাংশন একটা প্লাজমা পর্দার গঠন এবং গ্যাপ জাংশনও একটা প্লাজমা পর্দার গঠন।
প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কি, এটা বারবার শর্ট কোশ্চেনে আসে, এটাই উত্তর। যখন একটা উদ্ভিদ কোষে বড় ভ্যাকুয়াল থাকে, সেই ভ্যাকুয়ালটা তার কোষ মেটেরিয়ালস গুলোকে একটা সাইডে সরিয়ে দেয় এবং সেটা দেখতে অনেকটা আংটির মতো হয়ে যায়। মাঝখানে ভ্যাকুয়াল আর চারিদিকে কোষের মেটেরিয়াল গুলো, এই জিনিসটাকে বলা হয় প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। এটা উদ্ভিদ কোষেই একমাত্র দেখা যায়। নেক্সট প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, পারক্সিজমে থাকে রাইবোজোম, ডিএনএ, ক্যাটালেজ উৎসেচক এবং সেন্ট্রোজোম। পারক্সিজমে তুমি একটা পর্দা ঘেরা অঙ্গাণু, এটা ইউক্যারিওটিক কোষে থাকে। এটা কি করে? ইট ক্যারিজ আউট অক্সিডেটিভ রিয়াকশন ইউজিং মলিকুলার অক্সিজেন। আর এটা কি করে? জেনারেটস হাইড্রোজেন পারক্সাইড। তাহলে তোমাকে ক্যাটালেজ উৎসেচক থাকলে তবেই তো ভেঙে ভেঙে তৈরি করবে হাইড্রোজেন পারক্সাইড। তাহলে এর পারক্সিজমে কি থাকবে? ক্যাটালেজ উৎসেচক। রাইবোজোম কি? কোষের প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন তৈরি হয়। আর রাইবোজোম যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে যুক্ত হয়ে থাকবে তখন সেটাকে বলবো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যখন সেখানে থাকবে না সেটাকে বলবো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ডিএনএ কি? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। কেন ডিঅক্সি? কারণ 2 নম্বর পজিশনে অক্সিজেন নেই বলে। আর সেন্ট্রোজোম কি করে? সেন্ট্রোজোমে সেন্ট্রিওল থাকে যা কোষ বিভাজনকালে ব্রেমতন্তু গঠন করে। তোমরা শেষের দিকে কোষ বিভাজনটা খুব ভালো করে পড়ে যাও, ওটা যদি ছেড়ে যাও অনেক নাম্বার কিন্তু পাবে না। প্রথম থেকে পড়তে শুরু করে যদি শেষেরটা ছেড়ে দাও তাহলে কিন্তু হবে না। পুরোটা ঠিক সময় মতো তোমরা শেষ করবে, কারণ পরীক্ষার আগে একদিন সময় আছে, তাই বারবার বলছি আগে থেকে বায়োলজি তৈরি করে রাখো। 23 নম্বর প্রশ্ন, গলগি বডি সৃষ্টি হয় লাইসোজোম থেকে, রাইবোজোম থেকে, ইয়ার থেকে, নিউক্লিয়াস থেকে। গলগি বডিজের যে সমস্ত উপাদান সিস্টার্নি, কোষ ল্যামেলা ইত্যাদি সৃষ্টি হচ্ছে ইয়ার থেকে, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। লাইসোজোম কি? কোষের আত্মঘাতী থলি বলা হয়। আচ্ছা, বিভিন্ন মেটেরিয়ালকে কোষকে তোমার মেরে দিতে লাইসোজোম সাহায্য করে। আচ্ছা, লাইসোজোম নিজেকে কেন মেরে দেয় না? কারণ হচ্ছে লাইসোজোম যে সমস্ত উৎসেচক ব্যবহার করে সেটা বাকিদেরকে তো মারতে পারে, কিন্তু লাইসোজোমের গায়ে একটা গ্লাইকোপ্রোটিক্সের স্তর থাকে যেটাকে ভেদ করে ওই উৎসেচকগুলো ওকে ক্ষতি করতে বা ধ্বংস করতে পারে না। ওই জন্য লাইসোজোম নিজের উৎসেচক থেকে বেঁচে যায়। রাইবোজোম কি গো? রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরি করে, প্রোটিন ফ্যাক্টর বলে। রাইবোজোমের গায়ে কোনো পর্দা নেই, নিউক্লিয়াসের 2টো পর্দা আছে, নিউক্লিয়াসের মধ্যে 4টি অংশ আছে। নিউক্লিওজোম কি সেটা ভালো করে পড়তে হবে। এর মধ্যে ডিএনএ, জিন ইত্যাদি থাকে। আর নিউক্লিয়াসের মধ্যে যে তরল পদার্থ থাকে তাকে নিউক্লিওপ্লাজম বলে। আর একটা যদি বলতে পারো যে নিউক্লিয়াস কে আবিষ্কার করেছিলেন, এটা একটা শর্ট কোশ্চেন আসতে পারে। আর প্রত্যেকটাই কোষ অঙ্গাণুগুলোকে ভালো করে পড়ে যাও, সেখান থেকে তার বৈশিষ্ট্য এবং কার্যপ্রণালী থেকে একটা প্রশ্ন অবশ্যই পাবে। নেক্সট প্রশ্ন, স্বপ্রজননশীল ও অর্ধ স্বনির্ভর একটি কোষীয় অঙ্গাণুকে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের উভয় থেকেই অপসারিত করা হলো, মানে নিজেই স্বপ্রজননশীল এবং নিজে আত্মনির্ভর একটা কোষ অঙ্গাণু, সেটা কি করলো? উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ উভয় থেকেই অপসারিত করা হলো। তাহলে কি হলো? তাই সেই কোষে দেখা গেল যে কোষগুলোতে টিসিএ তাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র ব্যাহত হচ্ছে এবং অ্যাডিনোসিন ট্রাইফসফেটের অভাব দেখা যাচ্ছে। কোষ অঙ্গাণুটিকে শনাক্তকরণ করতে গেলে আমাদের জানতে হবে যে টিসিএ চক্র কোথায় হয় এবং অ্যাডিনোসিন ট্রাইফসফেট অর্থাৎ এটিপি কোথায় তৈরি হয়। অ্যাডিনোসিন ডাইফসফেট এর সঙ্গে একটি অজৈব ফসফেট যুক্ত হয়ে অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি হয় এবং টিসিএ চক্র হয় আমাদের সবার প্রিয় মাইটোকন্ড্রিয়ায়, অর্থাৎ কোষের শক্তিকর। আর একটা ভাবে কোশ্চেনটা করা যেত, যে টিসিএ চক্র জানে না সে তো জানো যে অ্যাডিনোসিন ট্রাইফসফেট শক্তি যোগায়, তাহলে যদি মাইটোকন্ড্রিয়াকে অপসারিত করে নেওয়া হয় তাহলে শক্তি পাবো কোথায়, অর্থাৎ এটিপি পাবো কোথায়? ওই জন্য এর উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া থেকে ক্রিস্টি ইম্পর্টেন্ট, তোমার হচ্ছে অক্সিজোম ইম্পর্টেন্ট, মাইটোকন্ড্রিয়ার কাজ ইম্পর্টেন্ট। প্লাস্টিডে ক্রোমোপ্লাস্ট, এলাইওপ্লাস্ট, লিউকোপ্লাস্ট ইম্পর্টেন্ট। গলগি বডিসের কাজ ইম্পর্টেন্ট। GBERL যেটা আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডিস, লাইসোজোম নিয়ে যে তোমার তৈরি হয় সেটা ইম্পর্টেন্ট, এবং সেন্ট্রোজোম তো কোষ বিভাজন করে সেটা বললাম। নেক্সট প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, ক্রোমাটিনের গঠনগত উপাদান হলো হিস্টোন প্রোটিন, নিউক্লিয় ধাত্র, অ্যাসিড প্রোটিন ও ডিএনএ, নিউক্লিওজোম। দেখো যদি বলে গঠনগত উপাদান
তাহলে ক্রোমাটিন কোথা থেকে গঠিত হয়, তার উপাদানটা কি, সেটা উত্তর হবে নিউক্লিওজোম, পুঁথির মতো দেখতে। আর হিস্টোন তো বিভিন্ন রকম প্রোটিন থাকে, কখনো খোলে কখনো প্যাঁচ খায়, দিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখতে পাই। রিপ্লিকেশনের সময় একটা ভাবে দেখতে পাই, আর যখন রেপ্লিকেশন হয় না তখন একভাবে দেখতে পাই। ডায়াড, ট্রায়াড, কাইজমা, এইগুলো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা করে যাও। 26 নম্বর প্রশ্ন, ডিএনএ দুটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খল সমান্তরাল, অবিচ্ছিন্ন, বিপরীতমুখী ও সমান্তরাল, সেমি কনজারভেটিভ। দেখো সেমি কনজারভেটিভ নয়, অবিচ্ছিন্ন তো নয়, 5 প্রাইম থেকে 3 প্রাইম, 3 প্রাইম থেকে 5 প্রাইম থাকে। অ্যাডিনোসিনের সঙ্গে থাইমিন ডবল বন্ড, গুয়ানিসের সঙ্গে সাইটোসিন ট্রিপল বন্ডে যুক্ত থাকে। এরা 5 প্রাইম থেকে 3 প্রাইম এবং 3 প্রাইম থেকে 5 প্রাইম সমান্তরাল থাকে, কিন্তু এ অপশনের থেকে বেশি ভালো উত্তর হবে যেটা সমান্তরাল এবং বিপরীতমুখী, তাই অপশন সি এর উত্তর। আচ্ছা, এখানে একটা কথা বলতে ভুলে যাচ্ছি যে কোথায় কোন বন্ডটা আছে, ফসফোডাইএস্টার বন্ড, হাইড্রোজেন বন্ড, যা যা বন্ডগুলো আছে ওই ডিএনএ পলিনিউক্লিওটাইড শৃঙ্খল অর্থাৎ সজীব অণুর যে রাসায়নিক গঠন যে চ্যাপ্টারটা আছে ওখানে কিন্তু প্রত্যেকটার গঠন কোথায় কোন বন্ডটা আছে ওইটা একটু ভালো করে যাব। তোমার হচ্ছে প্রোটিনের কি কি ধরনের গঠন আছে, আলফা হেলিক্স, বিটা প্লিটেড সিট প্রত্যেকটা, তারপর হচ্ছে হেমিসেলুলোজ, সেলুলোজ, পলিস্যাকারাইড, অ্যামাইনো অ্যাসিডের গঠন, ফ্যাটের গঠন, কোঅণু গ্লিসারল, কোঅণু ফ্যাটি অ্যাসিড নিয়ে তৈরি, এইগুলো প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্নে যাই, 27 নম্বর প্রশ্ন, প্রোটিন বাচক খাদ্য হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন। একবারে চোখ বুঝে প্রথম কোন অপশনটা বাদ দেবে, সেটা হচ্ছে প্রোটিন, কারণ প্রোটিন বাচক খাদ্য প্রোটিন নয়। ভিটামিন তো খাদ্যের ব্যাপার নেই, ঠিক আছে, ভিটামিন বাদ দাও। তাহলে কার্বোহাইড্রেট আর ফ্যাটের মধ্যে, স্যার বাঁচোয়া খাদ্য ফ্যাট খেলে শক্তি হয়ে যায়, তাহলে ফ্যাট উত্তর হবে না, ফ্যাট উত্তর হবে না। প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলে, কার্বোহাইড্রেটকে বলে। কেন বলে, কারণ কার্বোহাইড্রেট প্রোটিন ছাড়া যদি তুমি অনেকদিন প্রোটিন না খেয়েও থাকো, কার্বোহাইড্রেট কিছুটা পরিমাণ হলেও প্রোটিনের কাজটা করে দেবে, ওই জন্য ওকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে। পরের প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন, কোন একক শর্করার পলিমার হলো ইনিউলিন, গ্লুকোজ, রাইবোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ। একক শর্করা, দ্বিশর্করা, পলিশর্করা, ঠিক আছে, পলিস্যাকারাইড যেগুলো প্রত্যেকটা কোনটা কিসের সঙ্গে যোগ হবে, হোমোপলিস্যাকারাইড, হেটেরোপলিস্যাকারাইড, তার কি উদাহরণ, তার কি একক, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। যেমন এখানে আছে, এর উত্তর কি হবে, গ্লুকোজ। যদি তোমাকে বলে সেলুলোজের কি হবে, সেটা হবে গ্লুকোজ, আর এটার কি উত্তর হবে, ফ্রুক্টোজ। ঠিক আছে, একটু কারেকশন করে নাও। আচ্ছা, নেক্সট, আর ল্যাকটোজ কোথায় থাকে, ল্যাকটোজ এটা তোমরা বলো, দুধে থাকে ল্যাকটোজ। আচ্ছা, আর রাইবোজ, আরএনএ ডিএনএ যে গঠন হচ্ছে তার মূল উপাদানটা কি, রাইবোজ শর্করা, 5 কার্বন যুক্ত রাইবোজ শর্করা, সবসময় মনে রাখবে, রাইবোজ শর্করা 5 কার্বন যুক্ত। পরের প্রশ্ন, এটা একটা এনজাইম ইনহিবিটর থেকে প্রশ্ন, কেএম, ভিম্যাক্স, এখানে যে প্রশ্নগুলো আছে তার সম্বন্ধেও গ্র্যাপ অনেক আগেও করিয়েছি, সেগুলো যারা করনি এখান থেকে একটা প্রশ্ন দেখে নাও, শিওর শর্ট 1 নাম্বার পেয়ে যাবে। কম্পিটিটিভ এনজাইম ইনহিবিটর কি জিনিসটা, ভিম্যাক্স কে প্রভাবিত না করে কেএম কে বৃদ্ধি করে, ভিম্যাক্স কে প্রভাবিত না করে কেএম কে হ্রাস করে, কেএম কে প্রভাবিত না করে ভিম্যাক্স কে বৃদ্ধি করে, কেএম ও ভিম্যাক্স উভয়কেই হ্রাস করে। এর উত্তর হবে অপশন এ, ভিম্যাক্স কে প্রভাবিত না করে কেএম কে বৃদ্ধি করে, অর্থাৎ ধ্রুবকটাকে যেটা কেএম থাকে সেটাকে বৃদ্ধি করে, আর ভিম্যাক্স মানে হচ্ছে যে ভেলোসিটিটা, যে মানে সব থেকে ম্যাক্সিমাম যে পয়েন্ট, তাহলে অপশন এ উত্তর, ভিম্যাক্স কে প্রভাবিত না করে কেএম কে বৃদ্ধি করে। 30 নম্বর প্রশ্ন, নিচের কোন উৎসেচকটি ইলেকট্রন ও প্রোটিন উভয় পরিবহনে সাহায্য করে, ট্রান্সফারেজ, হাইড্রোলেজ, ডিহাইড্রোজিনেজ বা আইসোমারেজ। আইসোমারেজ মানে গঠনগতভাবে একই হবে, সেটা আইসোমারেজ করে, আইসোমারেজের উত্তর হবে না। হাইড্রোলেজ হচ্ছে হাইড্রোজেনকে ভেঙে দেওয়া বা জলকে ভেঙে দেওয়া, সেটা হচ্ছে হাইড্রোলেজ, এটা উত্তর হবে না, এখানে বলেছি ইলেকট্রন আর প্রোটিন উভয় পরিবহনে। ট্রান্সফারেজ হচ্ছে কোনো কিছু, যে উৎসেচক কোনো কিছু বহন করে নিয়ে যেতে সাহায্য করবে সেটা ট্রান্সফারেজ, বা ট্রান্সফার করবে, একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করবে। কিন্তু এখানে বলেছি ইলেকট্রন এবং প্রোটিন উভয় কি পরিবহন করে, সেটার উত্তর হবে 30-এর অপশন সি, ডিহাইড্রোজিনেজ। রিভিশন, এই শেষ মুহূর্তে একটাই তোমাদের সেরা অস্ত্র, সেটা হলো রিভিশন।
যার জন্য আমরা নিয়ে চলে এসেছি আমাদের এই সমস্ত প্লেলিস্টের ভিডিওগুলো। তার সঙ্গে আর একটা জিনিস, স্টার আয়ন সায়েন্স আইকিউ অফিসিয়াল নামে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল। এই যে তোমাদের দেয়া কথা মতো আমরা আমাদের টিচার্স ডের গিফট এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিয়েছি। যদি এখনো পর্যন্ত তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো না করে থাকো, তাহলে তো বাবা তোমরা আমাদের এই গিফটটা থেকে এখনো বঞ্চিত আছো। সেই জন্যই তো আমরা জানি তোমরা অনেকেই হয়তো এখনো কোনো কারণে দেখে উঠতে পারোনি, তাই এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখানে ক্লিক করে তোমাদের গিফটটি সংগ্রহ করো আর বারবার রিভিশন করো। আর হ্যাঁ, আর একটা রিকোয়েস্ট, আমরা এই ভিডিও ডেসক্রিপশনে একটি গুগল ফর্ম দিয়ে রেখেছি, সেটা তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করে সাবমিট করো আর বাকি ভিডিওটা দেখতে থাকো। পরবর্তী প্রশ্ন, কোষচক্রের যে দশায় ডিএনএ সমবন্টিত হয় তাকে বলে G0 দশা, G2 দশা, S দশা না M দশা? অনেকবার বলা হয়ে গেছে, এর উত্তর হবে M দশা। সমভাবে বন্টিত হয় M দশায়, আর S দশায় সংশ্লেষ হয়। G1 দশা শুরু হয় G1 আর S এর মাঝখানে G0, যেখানে কোনো কোষ বিভাজন হয় না, আর G2 দশায় বিভিন্ন কোষ অঙ্গাণুর ডুপ্লিকেশন হয়। ঠিক আছে, কোষ চক্র দেখো 30 নম্বর প্রশ্ন থেকে কোষ শুরু হয়ে গেল। তো ওই যে বলছিলাম না, কোষ থেকে অনেক প্রশ্ন পড়বে। 32 নম্বর প্রশ্ন, মিওসিস কোষ বিভাজন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি ভুল? আবার কোষ বিভাজন থেকে আরেকটা প্রশ্ন। অপশন এ, বর্তমান যথা মিওসিস 1 এবং মিওসিস 2, মিওসিসের দুটি দশা। মিওসিসের এস দশায় রেপ্লিকেশন সংঘটিত হয়। অপশন সি, মিওসিস 1 এর সমস্ত ক্রোমোজোমগুলি জোড়বন্ধন ঘটে আর শেষে 4টি হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়। এটা তো ঠিক। অপশন ডি তো ঠিক। অপশন সি কি হচ্ছে, ক্রোমোজোমের জোড়বন্ধন ঘটছে তো। কোন দশা হবে? প্যাকেটিন, জাইগোটিন, কোনটা লেপ্টোটিন, কোনটা জোড়বন্ধন হয়, সেই জোড়বন্ধনটাকে কাইজমা বলে। ডায়ার টেট্রার তৈরি হয়। তুমি সেটা বলো, তোমরা সেটা বলো। আর মিওসিস 1 এবং মিওসিস 2 দশা বর্তমান, এটাও সবাই জানো। তাহলে উত্তর কোনটা হবে? মিওসিসের এস দশায় রেপ্লিকেশন সংগঠিত হয়। এটা ভুল উত্তর। আচ্ছা, আমরা যে তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এত প্রশ্ন অ্যান্সার দিচ্ছি শর্ট করে, বাংলা, ইংরাজি যা যা আছে, বায়োলজি, সব কিছুরই দিচ্ছি, সেগুলো এই মুহূর্তেই তো তোমরা ইউটিলাইজ করবে। তোমরা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা যুক্ত হয়ে একবার দেখোই না, কত প্রশ্ন, কত আনসিন, কত কি দিয়েছি, সেগুলো এখন প্র্যাকটিস করবে। তো প্র্যাকটিস না করলে ফিল্ডে কি করে কাজ করবে? তাহলে পরীক্ষার হলে গিয়ে তোমাকে তো কাজটা করতে হবে ঠিকঠাক, তার জন্য প্র্যাকটিস দরকার। আমরা রেডিমেড কোশ্চেন অ্যান্সার করে দিচ্ছি, সেটা তোমরা দেখো। আচ্ছা, নেক্সট প্রশ্নে আসি। নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি দেহকোষের মাইটোসিস কোষ বিভাজনে দেখা যায় না? দেখা যায় না, অনেকবার পড়িয়েছি। ঠিক আছে, যেটা মাইটোসিস কোষ বিভাজনে দেখা যায় না সেটা হচ্ছে সাইন্যাপসিস। নিউক্লিয়াসের অবলুপ্তি এবং নিউক্লিয় পর্দার অবলুপ্তি প্রোফেজে ঘটে। ক্রোমোজোমীয় চলন অ্যানাফেজে ঘটে। ক্রোমোজোমের দিকে চলনটাকে অ্যানাফেজীয় চলন বলা হয়। বেমতন্তুর গঠন হয়। সেন্ট্রিওলটা প্রোফেজে দুটো দিকে চলে যায়। বেমতন্তুটা অ্যানাফেজ দশায় তোমার হচ্ছে ক্রোমোজোমগুলোকে বা ক্রোমাটিনগুলোকে নিয়ে দুটো মেরুর দিকে গমন হয়। এগুলো সব মাইটোসিস দশায় দেখা যায়। দেখা যায় না কোনটা? সাইন্যাপসিস। পরের প্রশ্ন, বোকে স্টেজ মিওসিসের কোষ বিভাজনের কোন উপদশায় পরিলক্ষিত হয়? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, সব অপশন থাকবে। প্রত্যেকটা অপশানে 4-5টা করে বৈশিষ্ট্য। গোটা কোষ বিভাজন যতটা নিয়ে ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট এইটা। বোকে স্টেজ মানে যে ক্রোমোজোমগুলো ফুলের তোড়ার মতো সাজানো থাকছে, সেইটা কোথায় থাকে? প্রথম স্টেজ হয়। প্রথম স্টেজটার নাম কি? লেপ্টোটিন। জাইগোটিনের বৈশিষ্ট্য, প্যাকেটিনের বৈশিষ্ট্য, ডিপ্লোটিনের বৈশিষ্ট্য এবং ডায়াকাইনেসের বৈশিষ্ট্য যদি না করে থাকো, যেখানে আছো সেখান থেকে বসেই করে নাও, কারণ এর থেকে ইম্পর্টেন্ট জিনিস কোষ বিভাজনে আর নেই। নেক্সট প্রশ্ন, 35 নম্বর প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনের জাইগোটিন উপদশায় গঠিত সাইনোপটেমিনাল কমপ্লেক্স হলো এক প্রকার প্রোটিন নির্মিত আধার, ফ্যাট নির্মিত আধার, নিউক্লিয় প্রোটিন নির্মিত আধার, ফসফোলিপিড নির্মিত আধার। যিনি কোশ্চেন করেছেন তিনি দেখলেন 5টা কোশ্চেন কোষ বিভাজন থেকে দিয়েছেন, তাহলে এতটাই ইম্পর্টেন্ট। আবার বলছি, জোর দাও এতে।
এটার উত্তর কি হবে? সাইনোপটেমিনাল কমপ্লেক্স। এর মধ্যে কি থাকে? এটা হচ্ছে নিউক্লিয় প্রোটিন নির্মিত আধার। অনেকে প্রোটিন নির্মিত আধার করে দেবে, তা কিন্তু নয়, এর মধ্যে নিউক্লিয় প্রোটিন আছে। তাহলে সাইনোপটেমিনাল কমপ্লেক্স, যেটা জাইগোটিন দশা দেখা যায়, যেটা হলো মিওসিস 1 এর প্রোফেজ 1 এর 5টা ভাগের একটা ভাগ, সেইখানে নিউক্লিয় প্রোটিন নির্মিত আধার, সেটা হলো সাইনোপটেমিনাল কমপ্লেক্স। অর্থাৎ অপশন সি হলো এর উত্তর। হাতে সময় খুব কম, চাপ অনেক বেশি, তাই যতটা সহজে অল্প সময়ে বিস্তারিত আলোচনা করা হয় এই ভিডিওর মাধ্যমে সেটি তোমাদের জন্য করা হলো। বাংলা, ইংরাজি, বায়োলজি, আবার বলছি বাংলা, ইংরাজি, বায়োলজি এই সাবজেক্টের স্টারায়ন সায়েন্স আইকিউ ইউটিউব চ্যানেলে যে কোশ্চেন অ্যান্সার করানো হয়েছে, তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এক্সামে কোনো স্কুলেরই এগুলোর বাইরে কোশ্চেন হতেই পারে না, যদি কোশ্চেন সেটার ঠিক করে কোশ্চেন করেন। এটুকু আমরা আশা রাখবো, যিনি কোশ্চেন সেটার হবেন তিনি পর্ষদের সমস্ত গাইডলাইন্স মেনটেন করে তার ছাত্রছাত্রীদের প্রশ্ন করবেন। আর একটু ধৈর্য ধরো, আর একটা দুটো কথা শুনে নাও শেষ বেলায়। তোমাদের প্রথমবার সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হচ্ছে, যেটি ওএমআর এ হবে। ওএমআর সংক্রান্ত সমস্ত ভয় কাটাবার জন্য এই প্লেলিস্টে প্রথম ভিডিওতে সমস্ত ডিটেলস দেয়া আছে। আমাদের ভিডিও শেষে এই জায়গাগুলোতে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও শো হবে, তোমরা ডাইরেক্ট সেখানে ক্লিক করেও আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারো। আর ভিডিওর ডেসক্রিপশনে সমস্ত ইম্পর্টেন্ট ভিডিওর লিঙ্ক, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক, গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো তোমরা চেক আউট করবে। আর ভিডিও কেমন লাগছে কমেন্ট করবে, সাবস্ক্রাইবারটা একটু বাড়াতে হেল্প করো, কারণ ওটাই তো আমাদের মোটিভেশন। যাকে টিম স্টারায়ন চায় সর্বোপরি তোমাদের রেজাল্টই হলো আমাদের পরিচয়। বিজয়ী ভব। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সামনে আপকামিং এক্সামে তোমাদের প্রতিটা সাবজেক্ট খুব সুন্দরভাবে পরীক্ষা হোক। তারপর তো আমরা আছি, সেকেন্ড সেমিস্টারে আমরা আসছি তো তোমাদের জন্য।